দর্শক সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গোল্ডমার্ক পপস প্রেজেন্টস রং। আমার সাথে আছে প্রজন্মের উদীয়মান দুজন সঙ্গীত শিল্পী। আমার সাথে আছে মাইশা এবং মেজবা বাপ্পি। কেমন আছো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? অবশ্যই অনেক ভালো আছি। কেমন লাগছে রঙে এসে? খুব ভালো লাগছে। আসলে সেটটা এত সুন্দর যে আসলে মানে রঙে রাঙিয়ে গেছি বাহ, পুরোটাই। অনেক সত্যি অনেক তাই আসলে। বাপ্পি তো আমার রঙে আরো একবার এসেছিল। হ্যাঁ, রঙে একবার আজকে নতুন করে এসে আবার মানে কেমন লাগছে? অনেকদিন সাদা কালো ছিলাম, আজকে আবার রঙিন হয়ে গেলাম। বাহ বাহ। যেহেতু আমাদের প্রোগ্রামটা আড্ডা এবং গান বেস, আমরা আড্ডা দিব, বাট আগে শুরুতে একটি গান শুনে নেই। কার গান শুনবো শুরুতে? আমি শুরু করি। যেহেতু স্বাধীনতার মাস, তো দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। বাহ, খুব সুন্দর। গানটি শুনে শুধু শুরুতে আগে একটি কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের মুক্তিযুদ্ধে যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে যেভাবে অবদান রেখেছেন সবাইকে জানাই আজকে রঙের পক্ষ থেকে অনেক 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 শ্রদ্ধা। এবং গানটি খুবই সুন্দর করে তুমি গেয়েছো, তার জন্য তোমাকে অনেক খুবই অনেক চমৎকার। ধন্যবাদ। খুবই সুন্দর ধন্যবাদ। ছিল। চেষ্টা করেছি। সঙ্গীত তুমি কতদিন যাবত করছো? করছি অনেক ছোটবেলা থেকেই। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিয়েছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট তো চিটাগং, আচ্ছা চট্টগ্রাম। আচ্ছা। তো চট্টগ্রামে থাকা অবস্থায় আসলে হাতে খড়ি ওরে মার কাছ থেকে মাকে দেখতাম যে ছোটকালে আই মিন প্র্যাকটিস করছে। ওই ওই ইচ্ছাটাই আসলে আমাকে দিয়ে করা আর কি। খুব ভালো লাগলো কথাটা জানতে পেরে, যে মায়ের ইচ্ছাটা আজকে তুমি পূরণ করার চেষ্টা করছো। চেষ্টা হোপসো, করছি। দোয়া করি অনেক এগিয়ে যাও মিউজিক নিয়ে। বাপ্পির কাছে তো এই প্রশ্নটি আগেও একবার করেছিলাম যখন বাপ্পি এসেছে। আজকে এই প্রশ্নটার সাথে আরও একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যখন মিউজিক বাপ্পি শুরু করে তখন কোন ইনস্ট্রুমেন্টার প্রতি বাপ্পির বেশি ঝোঁক চলে আসে? আর সবসময় গিটার ছিল। ছোটবেলায় যখন টিভিতে দেখতাম সবাই গিটার বাজিয়ে গান করছে, খুব লোভ হতো যে আমি কবে পারবো এমন। বাহ, খুব ভালো। আর বাপ্পির সঙ্গীত জীবনের শুরুটা একটু যদি সবাইকে আবার একটু বলো। শুরুটা আমি একেবারে মফস্বল একটি এলাকায় আমার জন্ম, বগুড়া জেলার সোনাতলা নামে একটি থানা।
তো সেখানে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল, সেখান থেকেই শেখাটা শুরু। শিখতাম পণ্ডিত রঞ্জুলাল সরকার, ওনার কাছে। তারপর বেশ কিছুদিন পড়াশোনার জন্য আসলে করা হয়ে ওঠেনি। তারপর আবার যখন ক্লাস 9-এ গিটারটা হাতে পাই, তারপর থেকে আবারও শুরু করি। তারপর তো একটা প্ল্যাটফর্ম করে দিল চ্যানেল আই সেরা কণ্ঠ। তারপর থেকে এইভাবে করছি। বাহ, খুব সুন্দর। আমরা আরো অনেক কিছু জানবো, বাট একটি গান শুনে নেই। ইচ্ছে হলেই ভালোবাসিস, আর ইচ্ছে হলেই না। ইচ্ছে হলেই শুধুই বলিস, কিছুই শুনিস না। তোর ইচ্ছেগুলো এমন কেন, আমায় বলে যা। তোর ইচ্ছেগুলোর একটু আধটু আমায় দিয়ে যা। হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা। হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা। লা 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 টা রা। তোর ইচ্ছের ভিড়ে আছে কি না জানি, কাছে আসার ভীষণ হাতছানি। তোর ইচ্ছের নদী একে বেঁকে চলে, অনিচ্ছে বৈঠা সঙ্গে করে। তোর ইচ্ছেগুলো এমন কেন, আমায় বলে যা। তোর ইচ্ছেগুলোর একটু আধটু আমায় দিয়ে যা। হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা। হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজ কোন ধরনের গানগুলো করা হবে, এবং আমাদের সাথে দুজন সুইট মানুষ আছে। সো কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরছি ঠিক বিরতির পরে। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে আছে মাইশা এবং মেজবা বাপ্পি। সঙ্গীত জীবনে প্রাপ্তির কথা বলতে হয়, তাহলে মাইশা কোন বিষয়টাকে তুলে ধরবে? আসলে বললাম না, ছোটকাল থেকে আসলে এভাবে গান শেখা, তো কখনো ওরকম চিন্তা করিনি যে লাইক নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, গান মার জন্য গান করে শিখেছি, নিজের জন্য শিখেছি, কিন্তু এই এবং ভালোবাসা থেকে গান করে। ভালোবাসা থেকে শিখেছি, কিন্তু যে স্টার হতে হবে আর সেটা না হলেও হবে। হ্যাঁ, ওটা না হলেও কোনো সমস্যা নেই, তাহলে ভালো। হলেও ভালো, মন্দ আচ্ছা, না। আর বাপ্পির ক্ষেত্রে বিষয়টা কেমন? আমার ক্ষেত্রে প্রাপ্তির বিষয়টি হচ্ছে যে আমার গান মানুষ ভালোবাসছে, আমাকে ভালোবাসছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে আমি অনেক কিছু পেয়েছি। আচ্ছা, আমরা এরপরে কার গান শুনবো? আমি করছি সামিনা চৌধুরী ম্যামের এই জাদুটা যদি সত্যি হয়ে যেত। চেষ্টা করছি। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা
প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। কামনা রাখিতে আমাকে বিধিসে দূরে সরে যায়, ভাবনায় বিষ ঢেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়। কামনা রাখিতে আমাকে ডেকে সে দূরে সরে যায়, ভাবনায় বিষ ঢেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়। যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, তবে ভেলকিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। বাহ। আচ্ছা, এরপরে আমি যেটা জানতে চাবো মেজবা বাপ্পির কাছে, সেটা হচ্ছে গান করার জন্য বেসিক্যালি শোনার একটা লিসেনিংটা একটা বড় ফ্যাক্টর বলে আমার মনে হয়, এবং এটা আমার সাথে হয়তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করবে যে ভালো গান না শুনলে বা গানের টেস্টটা খুব সুন্দর না হলে মানে ভালো গান করাটাও হয় না। না সত্যি তাই। আসলে আমরা কিছু পছন্দের মানুষ আছেন, কিছু পছন্দের কবি, পছন্দের লেখক, পছন্দের গায়ক, শিল্পী। তো তাদের গান শুনতে শুনতে মানে কোনো একটা গান হয়তো এত ভালো লেগে গেল আমি সেই গানটি সারা রাত ধরে শুনছি। তো তোমার একটা গান আছে যেটা আগেও আমার প্রোগ্রাম একবার হয়েছিল, যার ভিতরে কিছু জায়গায় একটা মানে একটু প্রাবন্ধিক একটি কবির মতো একটা লাইন আছে, আমার খুবই ভালো লাগে। যদি আজকে ওই গানটি আবার করা সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে, করছি। একা আমি আমার পথে হাঁটি যে একা, বিস্তীর্ণ পথ এলোমেলো বাতাস, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা। তোমারও কি অভ্যেস একলা আকাশ দেখা, আকাশের নীলগুলো ছুঁয়ে তোমারও কি পথ চলা, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, শুধু তোমার কথা।
স্বপ্নের ঘুড়িতে উড়েছি নীল থেকে নীলান্তরে, স্বপ্নের ঘুড়িতে উড়েছি নীল থেকে নীলান্তরে, মনের যত ভালোবাসা সে তো তোমারই তরে। আজও বুঝিনি আমায় তুমি ভালোবাসো কিনা, বড় কষ্ট হয় কাটাতে সময়, বড় কষ্ট হয় কাটাতে সময়। ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, শুধু তোমার কথা। আমি খুব অল্প কিছু চাই, আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতেও হবে না, গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না। আমি খুব অল্প কিছু চাই, সবার মতো রুটিন মেনে আমার সাথে দেখা করতে হবে না, কোনো বিকেলে পাশাপাশি বসে ফুচকাও খেতে হবে না। আমি খুব অল্প কিছু চাই, শুধু চাই আমি যখন প্রতিবার গভীর আবেগ নিয়ে তোমায় বলবো ভালোবাসি তোমায়, তুমি প্রতিবার একটি দীর্ঘশ্বাস ফেলে বলবে পাগল। বিশ্বাস করো, আমি খুব অল্প কিছু চাই। বাহ, থ্যাংক ইউ সোহান ভাই, খুব সুন্দর লাগছিল। না, আমি আসলে ওইভাবে পাইনি, বাট আমি জানি যে এখানে একটা হামিং ডিমান্ড করে। চেষ্টা করেছি। আমরা আরো গান শুনবো, আরো কিছুক্ষণ কথা বলবো, অ্যালবামের কথাগুলো জানবো, বাট তার আগে নিতে হচ্ছে আরো একটি বিরতি। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমরা আরো কিছুক্ষণ থাকবো, কিছুটা সময় আরো রঙিন করবো, বাট সাথে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। ফিরছি বিরতির পরে। প্রিয় দর্শক, ফিরে এলাম গোল্ডমার্ক পপস প্রেজেন্টস রঙে। আমার সাথে আছে মাইশা এবং মেজবা বাপ্পি। তা আমরা এরপরে মাইশার কাছ থেকে গান শুনি। মিষ্টি একটি গান করছি, আশা করি সবার ভালো লাগবে। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানি না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানি না, কিছুই ভালো লাগে না। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি, লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া বাঁশি। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি, লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি। সে যে হৃদয় কখন করলো হনন, কিছুই জানি না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। আমরা আজ অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমরা যদি তোমরা তোমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নাও। আসলে দোয়া করবেন যেন ভালোভাবে গান করতে পারি, ভালো গান উপহার দিতে পারি, এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি ভালো গান শুনুন, ভালো গানে সাপোর্ট করুন। বাহ, খুব সুন্দর কথা।
আর আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। আর মাই টিভিকে সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভীষণ ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা নতুনরা আসছি, শুধু আমি না, আমার মতো যারাই আসতে চায় নতুন, সবার জন্য ভীষণ ভীষণ দোয়া করবেন। প্রিয় দর্শক, আজ যাচ্ছি, তবে ফিরবো আগামী পর্বে নতুন কোনো রঙের মানুষকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙিন থাকুন, রঙের সাথেই থাকুন। আজকে শেষ গানটি শুনবো। শেষ গানটি করছি আমার ভীষণ পছন্দের অনুপম রায়, ওনার একটা গান করছি। বাহ। আরে ভাবি নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পুরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। যদি কেড়ে নিতে বলে কবিতা ঢাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ। আরে ভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পুরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে বেঁচে থাক রাত পুরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আজ আমরা তোমাদেরকে মানে এভাবেই বিদায় দেব না, থাকছে গোল্ডমার্ক পপসের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। ইচ্ছেগুলোর একটু আধটু আমায় দিয়ে যা, হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা, হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজ কোন ধরনের গানগুলো করা হবে, এবং আমাদের সাথে দুজন সুইট মানুষ আছে। সো কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, ফিরছি ঠিক বিরতির পরে। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে আছে মাইশা এবং মেজবা বাপ্পি। সঙ্গীত জীবনে প্রাপ্তির কথা বলতে হয়, তাহলে মাইশা কোন বিষয়টাকে তুলে ধরবে? আসলে বললাম না, ছোটকাল থেকে আসলে ওভাবে গান শেখা, তো কখনো ওরকম চিন্তা করিনি যে লাইক নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, গান মার জন্য গান করে শিখেছি, নিজের জন্য শিখেছি, কিন্তু এবং ভালোবাসা থেকে গান, ভালোবাসা থেকে শিখেছি। কিন্তু যে স্টার হতে হবে আর সেটা না হলেও হবে, হ্যাঁ, ওটা না হলেও কোনো সমস্যা নেই, হলে ভালো, হলেও ভালো, মন্দ আচ্ছা, না। আর বাপ্পির ক্ষেত্রে বিষয়টা কেমন? আমার ক্ষেত্রে প্রাপ্তির বিষয়টি হচ্ছে যে আমার গান মানুষ ভালোবাসছে, আমাকে ভালোবাসছে, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে আমি অনেক কিছু পেয়েছি। আচ্ছা, আমরা এরপরে কার গান শুনবো? আমি করছি সামিনা চৌধুরী ম্যামের এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, চেষ্টা করছি। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম প্রথম
যায় ভাবনায় বিষে ঢেলে ছলে বলে কৌশলে পালিয়ে বেড়ায় কামনা রাখিতে আমাকে ডেকে সে দূরে সরে যায় ভাবনায় ভালোবাসা সে তো তোমারই তরে আজও বুঝিনি আমায় তুমি ভালোবাসো কিনা বড় কষ্ট হয় কাটাতে সময় বড় কষ্ট হয় কাটাতে সময় ভাবি তোমার কথা ভাবি তোমার কথা ভাবি তোমার কথা শুধু তোমার কথা আমি খুব অল্প কিছু চাই আমাকে ভালোবাসতে হবে না ভালোবাসি বলতেও হবে না গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না আমি খুব অল্প কিছু চাই সবার মতো রুটিন মেনে আমার সাথে দেখা করতে হবে না কোনো বিকেলে পাশাপাশি বসে ফুচকাও খেতে হবে না আমি খুব অল্প কিছু চাই শুধু চাই আমি যখন প্রতিবার গভীর আবেগ নিয়ে তোমায় বলবো ভালোবাসি তোমায় তুমি প্রতিবার একটি দীর্ঘশ্বাস ফেলে বলবে পাগল বিশ্বাস করো আমি খুব অল্প কিছু চাই বাহ থ্যাংক ইউ সোহান ভাই খুব সুন্দর লাগছিল না, আমি আসলে ওইভাবে পাইনি, বাট আমি জানি যে এখানে একটা হামিং ডিমান্ড করে। চেষ্টা করেছি। আমরা আরো গান শুনবো, আরো কিছুক্ষণ কথা বলবো, অ্যালবামের কথাগুলো জানবো, বাট তার আগে নিতে হচ্ছে আরো একটি বিরতি। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমরা আরো কিছুক্ষণ থাকবো, কিছুটা সময় আরো রঙিন করবো, বাট সাথে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। ফিরছি বিরতির পরে। প্রিয় দর্শক, ফিরে এলাম গোল্ডমার্ক পপস প্রেজেন্টস রঙে। আমার সাথে আছে মাইশা এবং মেজবা বাপ্পি। তা আমরা এরপরে মাইশার কাছ থেকে গান শুনি। মিষ্টি একটি গান করছি, আশা করি সবার ভালো লাগবে। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে আমার প্রাণ যে মানি না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজায় রে মন কেন না চায় রে আমার প্রাণ যে মানি না কিছুই ভালো লাগে না ওই বাঁশি কি বিষের বাঁশি তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া বাঁশি ওই বাঁশি কি বিষের বাঁশি তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি সে যে হৃদয় কখন করলো হনন কিসে ঢেলে ছলে বলে কৌশলে পালে বেড়ায় যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম যদি
পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, তবে ভেলকিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। বাহ। আচ্ছা, এরপরে আমি যেটা জানতে চাবো মেজবা বাপ্পির কাছে, সেটা হচ্ছে গান করার জন্য বেসিক্যালি শোনার একটা লিসেনিংটা একটা বড় ফ্যাক্টর বলে আমার মনে হয়, এবং এটা আমার সাথে হয়তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করবে যে ভালো গান না শুনলে বা গানের টেস্টটা খুব সুন্দর না হলে মানে ভালো গান করাটাও হয় না। না সত্যি তাই, আসলে আমরা কিছু পছন্দের মানুষ আছেন, কিছু পছন্দের কবি, পছন্দের লেখক, পছন্দের গায়ক, শিল্পী, তো তাদের গান শুনতে শুনতে মানে কোনো একটা গান হয়তো এত ভালো লেগে গেল আমি সেই গানটি সারা রাত ধরে শুনছি। তো তোমার একটা গান আছে যেটা আগেও আমার প্রোগ্রাম একবার হয়েছিল, যার ভিতরে কিছু জায়গায় একটা মানে একটু প্রাবন্ধিক একটি কবির মতো একটা লাইন আছে, আমার খুবই ভালো লাগে। যদি আজকে ওই গানটি আবার করা সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে, করছি। একা আমি আমার পথে হাঁটি যে একা, বিস্তীর্ণ পথ এলোমেলো বাতাস, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, তোমারও কি অভ্যেস একলা আকাশ দেখা, আকাশের নীলগুলো ছুঁয়ে তোমারও কি পথ চলা, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, ভাবি তোমার কথা, শুধু তোমার কথা। স্বপ্নের ঘুড়িতে উড়ছি নীল থেকে নীলান্তরে, স্বপ্নের ঘুড়িতে উড়ছি নীল থেকে নীলান্তরে, মনের যত প্রিয় দর্শক সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গোল্ডমার্ক পপস প্রেজেন্টস রং। আমার সাথে আছে প্রজন্মের উদীয়মান দুজন সঙ্গীত শিল্পী, আমার সাথে আছে মাইশা এবং মেজবা বাপ্পি। কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই অনেক ভালো আছি। কেমন লাগছে রঙে এসে? খুব ভালো লাগছে, আসলে সেটটা এত সুন্দর যে আসলে মানে রঙে রাঙিয়ে গেছি পুরোটাই। সত্যি তাই। আসলে বাপ্পি তো আমার রঙে আরো একবার এসেছিল, হ্যাঁ রঙে একবার আজকে নতুন করে এসে আবার মানে কেমন লাগছে? অনেকদিন সাদা কালো ছিলাম, আজকে আবার রঙিন হয়ে গেলাম। বাহ, বাহ। যেহেতু আমাদের প্রোগ্রামটা আড্ডা এবং গান বেস, আমরা আড্ডা দিব, বাট আগে শুরুতে একটি গান শুনে নেই। কার গান শুনবো শুরুতে? আমি শুরু করি, যেহেতু স্বাধীনতার মাস, তো দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে
জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। বাহ, খুব সুন্দর। গানটি শুনে শুধু শুরুতে আগে একটি কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের মুক্তিযুদ্ধে যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে যেভাবে অবদান রেখেছেন সবাইকে জানাই আজকে রঙের পক্ষ থেকে অনেক 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 শ্রদ্ধা। এবং গানটি খুবই সুন্দর করে তুমি গেয়েছো, তার জন্য তোমাকে অনেক খুবই অনেক চমৎকার। ধন্যবাদ। খুবই সুন্দর ধন্যবাদ। ছিল। চেষ্টা করেছি। সঙ্গীত তুমি কতদিন যাবত করছো? করছি অনেক ছোটবেলা থেকেই। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিয়েছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট তো চিটাগং, আচ্ছা চট্টগ্রাম। আচ্ছা। তো চট্টগ্রামে থাকা অবস্থায় আসলে হাতে খড়ি ওরে মার কাছ থেকে মাকে দেখতাম যে ছোটকালে আই মিন প্র্যাকটিস করছে। ওই ওই ইচ্ছাটাই আসলে আমাকে দিয়ে করা আর কি। খুব ভালো লাগলো কথাটা জানতে পেরে, যে মায়ের ইচ্ছাটা আজকে তুমি পূরণ করার চেষ্টা করছো। চেষ্টা হোপস করছি। দোয়া করি অনেক এগিয়ে যাও মিউজিক নিয়ে। বাপ্পির কাছে তো এই প্রশ্নটি আগেও একবার করেছিলাম যখন বাপ্পি এসেছে। আজকে এই প্রশ্নটার সাথে আরও একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যখন মিউজিক বাপ্পি শুরু করে তখন কোন ইনস্ট্রুমেন্টার প্রতি বাপ্পির বেশি ঝোঁক চলে আসে? আর সবসময় গিটার ছিল। ছোটবেলায় যখন টিভিতে দেখতাম সবাই গিটার বাজিয়ে গান করছে, খুব লোভ হতো যে আমি কবে পারবো এমন। বাহ, খুব ভালো। আর বাপ্পির সঙ্গীত জীবনের শুরুটা একটু যদি সবাইকে আবার একটু বলো। শুরুটা আমি একেবারে মফস্বল একটি এলাকায় আমার জন্ম, বগুড়া জেলার সোনাতলা নামে একটি থানা। তো সেখানে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল, সেখান থেকেই শেখাটা শুরু। শিখতাম পণ্ডিত রঞ্জুলাল সরকার, ওনার কাছে। তারপর বেশ কিছুদিন পড়াশোনার জন্য আসলে করা হয়ে ওঠেনি। তারপর আবার যখন ক্লাস 9-এ গিটারটা হাতে পাই, তারপর থেকে আবারও শুরু করি। তারপর তো একটা প্ল্যাটফর্ম করে দিল চ্যানেল আই সেরা কণ্ঠ। তারপর থেকে এইভাবে করছি। বাহ, খুব সুন্দর। আমরা আরো অনেক কিছু জানবো, বাট একটি গান শুনে নেই। ইচ্ছে হলেই ভালোবাসিস, আর ইচ্ছে হলেই না। ইচ্ছে হলেই শুধুই বলিস, কিছুই শুনিস না। তোর ইচ্ছেগুলো এমন কেন আমায় বলে যা। তোর ইচ্ছেগুলোর একটু আধটু আমায় দিয়ে যা। হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা। হাঁটি হাঁটি পাপা শুধু ভালোবেসে যা।
লা লা লা, ta ra, la 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 la, la 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 la, la 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 la, la 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 la। তোর ইচ্ছের ভিড়ে আছে কি না জানি, কাছে আসার ভীষণ হাতছানি। তোর ইচ্ছের নদী একে বেঁকে চলে, অনিচ্ছে বৈঠা সঙ্গে করে